ওয়েলকাম ব্যাক ক্লাস নাম্বার 8। সো এতক্ষণে আমরা অনেক কিছু বুঝেছি মোটামুটি ক্লাস 1 2 3 4 5 6 7 পর্যন্ত, এবং ওইখানে মোটামুটি আমরা বেশ কিছু কোনটা করা যাবে কোনটা করা যাবে না, ফানেলিংয়ের পার্ট কি, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করেছি। সো এতক্ষণ তো আমরা এই বিষয়গুলো বুঝলাম, বাট এখন যে জায়গাটায় আমরা যেতে চলেছি এইটা হবে আলটিমেট সলিউশন, ব্র্যান্ড অ্যান্ড ব্র্যান্ডিং। সো এই জিনিসটা আমাদের অনেকের কাছে ক্লিয়ার না। সো এখানে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে বাংলাদেশে বর্তমানে মোটামুটি হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটার পরিমাণ অনেক বেশি, ঠিক আছে, কিন্তু ব্র্যান্ড বা ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট যেটা নিয়ে মূলত আমরা কাজ করেছি, সো এইটার পার্টে কিন্তু একটা ব্যাপক ল্যাক্স আছে বা মার্কেট গ্যাপ আছে। সো আপনি চাইলে এটা আপনার জন্য একটা বেস্ট ডিসিশন হতে পারে যে এখন থেকে ব্র্যান্ডের প্রতি বেশি ইনথুজিয়াস হওয়া বা ওটার প্রতি বেশি গ্রহণতা দেখানো বা আন্তরিকতা দেখানো, যাতে এই জিনিসটা খুব কমপ্লিটলি বুঝতে পারেন। ব্যাপারটা এরকম যে এখন এমনও হয়েছে যে যে 1 লাখে 1 থেকে 2 জন ব্র্যান্ড এক্সপার্ট। অনেকে হয়তো বা ব্র্যান্ড নিয়ে কথা বলে, বাট ব্র্যান্ডের পারসেপশন বোঝাটা এতটা সহজ বিষয় না। এটা খুব জটিল আর খুব কমন। জাস্ট এখানে এক্সিকিউশনটাকে খুব প্রপারলি কাজ করাতে হয় এবং মানুষের হিউম্যান সাইকোলজি খুব সুন্দরভাবে বুঝতে হয়, যেটা আমরা পরবর্তীর দিকে জানবো। সো আমরা ক্লাসের মধ্যে চলে যাই, আমরা অবশ্যই সব কিছু বোঝার চেষ্টা করব এবং এনজয় করবো ইনশাল্লাহ। ডেফিনেটলি নোটপ্যাড নেবেন। সো হোয়াট ইজ ব্র্যান্ড? ব্র্যান্ড ইজ নট ইয়োর লোগো। ব্র্যান্ড বা ইটস নট ইয়োর প্রোডাক্ট, ইটস নট ইয়োর ওয়েবসাইট। সো ব্র্যান্ড আসলে লোগোও না, ব্র্যান্ড আসলে শুধুমাত্র আপনার প্রোডাক্টস তাও না, ব্র্যান্ড আসলে আপনার ওয়েবসাইট নয়। তাহলে হোয়াট ইজ ব্র্যান্ড? এ ব্র্যান্ড ইজ দ্য ফিলিং, পারসেপশন অ্যান্ড রেপুটেশন পিপুল হ্যাভ অ্যাবাউট ইউ ইন দেয়ার মাইন্ড। বুঝেন ব্যাপারটা। ইটস হাউ ইউ মেক পিপুল ফিল। ইট লিভস ইন দেয়ার ইমোশন, নট ইয়োর ডিজাইন। তো ব্যাপারটা হচ্ছে যে ব্র্যান্ড আসলে ফিলিং, অনুভূতি, পারসেপশন মনের মনস্তাত্ত্বিক ব্যাপার, রেপুটেশন এবং সম্মানীয় ব্যাপার, পিপুল হ্যাভ অ্যাবাউট ইউ ইন দের মাইন্ড। সো আসলে তাদের মাথায় বা তাদের মাইন্ডে আসলে কিভাবে আপনাকে গ্রহণ করছে। ওই যে আমরা 12 টাইপস অফ পারসেপশনে চলে ফার্স্টের দিকে পড়েছিলাম বা দেখেছিলাম। সো ওইখান থেকে মানুষ আসলে আপনাকে কিভাবে গ্রহণ করছে, অ্যাজ এ ফানিস্ট, অ্যাজ এ রোলার, অ্যাজ এ সেইজ, অ্যাজ এ ম্যাজিশিয়ান, কিভাবে। তাহলে ওই যে পারসেপশন যেভাবে আপনাকে গ্রহণ করছে, যে ব্যক্তিত্বটা আপনার কাছ থেকে পিক করছে, তাহলে ওই ব্যক্তিত্বের কমিউনিকেশন কি আমরা কিন্তু ক্লিয়ার করে এসেছি। সো এবার দেখেন আপনার ব্রেন আরও বেটার কাজ করবে যে হ্যাঁ এবার ঠিক লাইনে আসছে। সো শুরুতেও একটু বুঝতে অসুবিধা হলো, আমরা এখন আস্তে আস্তে সব ক্লিয়ার করব, কারণ প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা কোর কানেক্টেড। সো এটা আসলে কি যে তাদের ইমোশন এবং তাদের ফিলিংসের জায়গাটা আসলে কিভাবে নিচ্ছে। আপনি একটা দামি জিনিস ওয়্যার করবেন বা পরিধান করবেন, এইটার ফিলিংস আর ফুটপাথ থেকে 100 টাকা 150 টাকা একটা টি শার্ট বা শার্ট যেটাই হোক না কেন, এটা পরার ফিলিংস কিন্তু দুই রকম, দুইটা কিন্তু কখনো একটা। দেখবেন যে ম্যাক্সিমাম টাইম এমন হয়েছে যে ভালো জিনিস আপনি কোনো একটা অকেশন বা ইভেন্টসে আপনি পরে যান। ওয়াই? কারণ ওই জিনিসটাকে আপনি ওই ভ্যালুটা দেন। তার মানে একটা ভালো জিনিস পড়লে ডেফিনেটলি আপনার ওই ভ্যালুটা, ওই ফিলিংসটা কাজ করবে। দ্যাট ইজ ব্র্যান্ড। সো যদি আপনার কোনো প্রোডাক্টস বা কোনো প্রবলেম সলিউশনের বিষয় নিয়ে বা সেই জিনিসটা যদি আপনি পড়েন বা ইউজ করেন, ওইটা যদি আপনি ভ্যালু ফিল পান, সেটা হচ্ছে ব্র্যান্ড। তার মানে ওই ব্র্যান্ড আপনার মন জয় করে নিয়েছে। এরকম কিছু আমরা থিঙ্কপ্যাড দেখতে পারি, অ্যাপেল দেখতে পারি, স্যামসাংটাও দেখা যায় ডেফিনেটলি। তারপর ড্রেসের ক্ষেত্রে বাংলাদেশি আপনার আড়ং আছে, ইন্টারন্যাশনালি বাংলাদেশি বেশ কিছু আছে, যেমন তার মধ্যে সেইলর আছে, ঠিক আছে, জেন্টেল পার্ক আছে, আর্টিসান আছে। সো এর রেঞ্জটা হয় আপনি তখন ফিল করবেন যে কোথাও। তারপর হচ্ছে আপনার ইনফিনিটি আছে। সো দ্যাট ইজ ব্র্যান্ড। পারসেপশন কি পাওয়ারফুল একটা জিনিস। সো হুইচ ব্র্যান্ড আইডেন্টিটি টু ফোকাস অন, ফর এক্সাম্পল। সো নিচে 2টা ব্র্যান্ডের এক্সাম্পল আকারে দিয়েছি যে এখানে 2টা ব্র্যান্ড আসলে কী কী জিনিসে ফোকাস করেছে। অ্যাপেল ফোকাস করেছে ফোকাস অন ইনোভেশন,
সো যেটা আমরা আগে দেখে এসেছি, প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড ক্লিন ডিজাইন। সো মূলত অ্যাপেল এই তিনটা পার্টে ফোকাস করছে সবচেয়ে বেশি, বিশেষ করে ইনোভেশন। এই অ্যাপেল 11, 12, 13, 13 প্রো ম্যাক্স, 14, 14 প্রো ম্যাক্স, একটার পর একটা ইনোভেশন। মানুষের মানুষ নিজে নিজেকে আপডেট করতে যাচ্ছে মোবাইল দিয়ে। চিন্তা করছেন কতটা পাওয়ারফুল একটা বিষয়। দেন নাইকি কি করছে, এমফ্যাসাইজ পাওয়ার, অ্যাম্বিশন অ্যান্ড ভিক্টরি। সো তারা শক্তি, অ্যাম্বিশন মানে লক্ষ্য ব্যাপারটা, দেন ভিক্টরি মানে জয়ী বা জয়কার, এই বিষয়গুলো নিয়ে ফিল করছে। তুমি কখনো মানে হারবা না, তোমাকে জিততেই হবে। জেতার জন্য তোমার কি কি করা লাগবে এই জিনিসগুলো তুমি করতে থাকো, দেখবা জয় ঠিকই তোমার দৌড়ে চলে আসবে। এই জিনিসগুলোকে নিয়ে নাইকি কাজ করছে, তাদের কমিউনিকেশন এই মডিউলে দিয়ে যাচ্ছে। সো আশা করছি আপনার মাথায় একটু গিয়েছে ওই পিপল সেগমেন্টেশন থেকে এই জায়গাটায় আসা, মানে ওই পার্সোনালিটি থেকে এখানে আপনি করেন, ফোকাস করেন, একটু মাথাটা ঠান্ডা করেন, দেখেন যে আপনার বোঝাটা ইজি হয়ে যাবে। কেমন? দেন হোয়াট ইজ ব্র্যান্ডিং? সো ব্র্যান্ডের ব্যাপারটা আমরা একটু বুঝলাম। হোয়াট ইজ ব্র্যান্ডিং? ব্র্যান্ডিং ইজ দ্য প্রসেস অফ শেপিং দ্যাট ফিলিং। ইটস এভরিথিং ইউ ডু টু কন্ট্রোল অ্যান্ড ইনফ্লুয়েন্স হাউ পিপল সি অ্যান্ড ট্রাস্ট ইউ। সো আপনি এখানে কি, ব্র্যান্ডিং ইজ এ প্রসেস অফ শেপিং দ্যাট ফিলিং। সো কমপ্লিট একটা ফিলিংয়ের শেপ, এবং এটা আসলে মানুষ কিভাবে আপনাকে বিশ্বাস করছে এই জিনিসটা আপনি দেখতে পারবেন, অথবা পিপলসও দেখতে পারবে। তার মানে আপনার প্রসেসিং কি, আপনি রেগুলার কি কি জিনিসগুলো করে যাচ্ছেন, ঠিক আছে, এই জিনিসটাকে কমপ্লিটলি তুলে ধরাটাই হচ্ছে আপনার ব্র্যান্ডিংয়ের কাজ, তাই না? সো এই পার্টটা তখন আপনি ক্লিয়ার হইতে পারবেন, এবং আপনার অডিয়েন্স আপনার প্রতি বিশ্বাস অর্জন করা শুরু করেছে। তো এই বিশ্বাস অর্জনের পার্টটা তখন ওপেন হয়ে যাবে। সো এখানে কি কি কাজ করে, দিস ইনক্লুডেস, এর মধ্যে অন্তর্ভুক্ত কি কি আছে, ভিজুয়াল আইডেন্টিটি যেমন লোগো, কালার্স অ্যান্ড টাইপোগ্রাফি, মেসেজিং, টোন অফ ভয়েস, স্টোরি টেলিং, এক্সপিরিয়েন্স কি, কাস্টমার সার্ভিস, প্যাকেজিং, ডেলিভারি। সো কাস্টমার সার্ভিস নিয়ে আমি একটু কোটেশন শেয়ার করি। সো আমি এটা নিয়ে একটা কন্টেন্ট বানিয়েছিলাম যে কাস্টমার সার্ভিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয় নাও এ ডেজ অ্যান্ড আফটার এ ডেজ। সো ইন ফিউচার খুব কাজে দিবে, কারণ রিচার্জে দেখা গেছে, গ্যালাপ ইন্টারন্যাশনাল, এটা আপনার রিসার্চ করে দেখতে পারেন, যে 68% কাস্টমার টু লিভ ডিউ টু ল্যাক অফ কাস্টমার সার্ভিস। চিন্তা করছেন? তার মানে 68% কাস্টমার শুধুমাত্র কাস্টমার সার্ভিস ল্যাক থাকার কারণে চলে যায়। তো এই জিনিসটা যেন পরবর্তী থেকে মিসিং না হয়। কাস্টমার সার্ভিস একদম, তার বিয়ে হয়েছে কবে, সে রান্না কি খেয়েছে, একবার যা পারেন খোঁজ খবর নিতে থাকেন, দেখবেন যে বেটার কিছু পাচ্ছেন, এবং ওই মানুষটা ফিল পাবে, এর কি রে, আমার প্রতি এত এত ভালোবাসা, মাই গড, নতুন নতুন প্রেম হলে যা হয় এই ফিল। সো আপনি ফেস করবেন কাস্টমার সার্ভিসের দিক থেকে, ফিল করবেন যে প্রতিদিন নতুন, প্রতিটা দিনই আমার জন্য প্রথম দিন, প্রতিটা দিনই আমার জন্য নতুন দিন, যতটুকু করা যায় আমার বেস্টটা দিয়ে ট্রাই করে চলে যাব, এটা মাথায় রাখবেন। সো দ্য নেক্সট, সো ব্র্যান্ডিং ইজ হোয়াট ইউ ডু, ব্র্যান্ড ইজ হট দে ফিল। সো আপনি আসলে ব্র্যান্ডিং আপনি আসলে কি করছেন, ঠিক আছে, আর ব্র্যান্ড ইজ দ্য ফিল, তার আসলে কি অনুভূতিটা পাচ্ছে, তাদের ফিলিংসটা কি, সেই জিনিসটা মানে ওই জিনিসটা হাতে নেওয়ার পরে তার ফিলটা কি, এইটা হচ্ছে ব্র্যান্ড। সো এটা রিসার্চের থেকে নেওয়া, যে শুড ইউ ইনভেস্ট ইন ব্র্যান্ডিং। সো এটা হিউম্যান সাইকোলজির পার্ট থেকে আসলে রিসার্চ করা, যে দেখা গেছে যে উইদাউট ব্র্যান্ডিং মানুষ কীভাবে নেয়, রেজাল্ট ইন এন জেনারিক আনমেমোরেবল বিজনেস উইথ লো কাস্টমার এঙ্গেজমেন্ট। ডেফিনেটলি কখনোই আপনি হাই ভ্যালু কাস্টমার পাবেন না উইদাউট ব্র্যান্ডিং। আপনি কালকে থেকে রাস্তায় নামবেন, এবং নামার পরে আপনি একটু ফিল করবেন, একটু ফোকাসে আনবেন যে কোন কোন মানুষগুলা মানে আসলে এই উইদাউট ব্র্যান্ডিং যে প্রোডাক্টসগুলো আছে সেগুলো বাই করছে, এবং কারা কারা উইথ ব্র্যান্ডিংয়ে করছে। সো উইথ ব্র্যান্ডিংয়ের পার্টটা কি, লিডস টু এ ডিস্টিংক্ট মেমোরেবল বিজনেস উইথ হাই কাস্টমার এঙ্গেজমেন্ট। তো আপনি কালকে থেকে রাস্তায় নামবেন, বা রাস্তায় বলতে গেলে ওইভাবে রাস্তায় না, আমি বলতে চাচ্ছি যে অবজারভেশন করার জন্য, ঠিক আছে, যে কী ধরনের মানুষগুলো দেখবেন যে ব্র্যান্ডিংয়ের প্রোডাক্টসগুলো ইউজ করছে, আর কারা কারা উইদাউট ব্র্যান্ডিংয়ের প্রোডাক্টস ইউজ করছে। সো দেখবেন যে একটু হাই, একটু সিকার পাবলিক বা হচ্ছে একটু এডুকেটেড পাবলিক, তারা দেখবেন যে ব্র্যান্ডিংয়ের আইটেম বা ব্র্যান্ডিংয়ের প্রোডাক্টসগুলো সুন্দরভাবে ইউজ করার চেষ্টা করে, কারণ তারা ওই ফিলটা নিতে চায় যে তার আমার সাথে এই জিনিসটা যায়।
এবং উইদাউট ব্র্যান্ডিংয়ে এটা হলেই হয়, এই চললেই হয়, না চললে কোনো সমস্যা নেই। তার মানে আপনি যখন ব্র্যান্ড হিসেবে স্টাবলিশমেন্টে কাজ করবেন তখন আপনি এই কাস্টমার সেগমেন্টটা পাবেন, হাই কাস্টমার এঙ্গেজমেন্ট। সো এখন থেকে এই জিনিসটা মাথায় রাখবেন, কেমন? সো এখানে আমরা একটা ব্যালেন্স তৈরি করেছি। সো ব্যালেন্সিং বিজনেস অ্যান্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজিস। সো বিষয়টা হচ্ছে এরকম যে বিজনেসের ক্ষেত্রে কী হয় এবং ব্র্যান্ডের ক্ষেত্রে কী হয়, দুটার একটা কমপ্লিট কম্প্যারিজন আমরা তুলে ধরেছি, যে আসলে বিজনেস কীভাবে করে এবং একজন বিজনেসম্যান তার থিঙ্কিং প্রসেস কী, এবং একজন ব্র্যান্ড ওনার তার থিঙ্কিং প্রসেস। বিজনেস কখনো সামাজিকভাবে ইম্প্যাক্ট ফেলে না, ব্র্যান্ড ইম্প্যাক্ট ফেলে, ব্র্যান্ড ট্রান্সফরমেশন ঘটায়, ব্র্যান্ড কিছু একটা করে যায় যেটা মানুষের মনে গেঁথে যায়। কমপ্লিটলি ইটস অল অ্যাবাউট ফিলিংস অ্যান্ড ইমোশন। সো বিজনেসের প্রথম ধাপে যেটা আসে যে বিল্ড বাই টুলস অ্যান্ড সিস্টেমস। সো কোনো রকম একটা সিস্টেম অ্যান্ড টুলস যেটা তার যা যা জিনিস লাগবে সেটা নিয়ে সে শুরু করে দেয়। ফাইন। প্রাইস অ্যান্ড ফিউচার কম্পিটিশন, তার আসলে প্রাইসিং, এই আমার কাছে আসেন, আমি 10 টাকা কমে দিচ্ছি আপনাকে, ভাই আমি আরও 5 টাকা কমে দিচ্ছি, ভাই আমি কোনো টাকাই নিব না, আপনি আমার কাছ থেকে নেন, পরের বার আমার দিয়েন। সো দিস ইজ বিজনেস প্রসেস। ঠিক আছে, মার্কেটে যান, এরকম অনেক মানুষ আপনি পাবেন দেখতে যারা কিনা এই কাজটা করে যাচ্ছে। রেভিনিউ অ্যান্ড অপারেশন ফোকাস, তারা আসলে কমপ্লিটলি রেভিনিউ ফোকাস করে অ্যান্ড অপারেশন ফোকাস করে, আর কোনো কিছু না। কে এঙ্গেজমেন্ট হলো, কার মনে কষ্ট দিয়ে ফেললাম, কে প্রোডাক্ট ভালো পাইলো কি খারাপ পাইলো, আমার দরকার বিক্রি করা, আমি বিক্রি করে দিব। এতে কারোর ট্রান্সফরমেশন আসলো কি আসলো না সেটা দেখার বিষয় আমার না। বাট ব্র্যান্ড কি করে, বিল্ট ইন কাস্টমার মাইন্ডস, তারা আসলে কাস্টমারের মাইন্ডে তৈরি হয়, তারা আসলে কাস্টমারের মাইন্ডে তৈরি। এই মাইন্ডে তৈরি হওয়ার জন্য আমি একটা টিক্স শেয়ার করি। আপনি কি সেল করছেন তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কিভাবে সেল করছেন। সো কিভাবে এটা প্রেজেন্টেশনের সাথে কানেক্টেড। সো কন্টেন্ট উইথ প্রেজেন্টেশন ইটস আলটিমেট কিং, বা আমি এটাকে বলি জাস্ট, অনেকে বলে যে কন্টেন্ট ইজ কিং, বাট আমি বলি প্রেজেন্টেশন উইথ কন্টেন্ট ইজ ফাদার অফ কিং। কারণ যে সে কন্টেন্ট দিয়ে আপনি সেল পাবেন না, যে সে কন্টেন্ট দিয়ে আপনি এঙ্গেজমেন্ট পাবেন না, আপনার প্রেজেন্টেশন ওয়েল হওয়া লাগবে। এটা নিয়ে আমরা ইন ফিউচার ব্লগ পোস্ট রেডি করব এবং প্রথম আলোতে দেওয়ার চেষ্টা করব। সো এটা একটা বিষয় গেল। দেন স্টোরি অ্যান্ড ভ্যালুস কম্পিটিশন, তারা কি স্টোরি অ্যান্ড ভ্যালুস নিয়ে কাজ করে। সো ব্র্যান্ড হচ্ছে কি স্টোরি মেক করে। ফর এক্সাম্পল, আমি আজকে আমার একটা বিজনেস ক্লায়েন্টের সাথেই মিটিং করছিলাম এবং তাকে আমি একটা সলিউশন দিই যে আপনি কন্টেন্টটাকে কীভাবে স্টোরিতে দিবেন। তিনি আসলে হার্ট কেয়ার প্লাস নিয়ে কাজ করছে। সো ওনাকে বললাম যে এইভাবে একটা কন্টেন্ট বিল্ড করা যায়। ছেলে আয়নার সামনে দাঁড়িয়ে আছে এবং আয়নার পাশে একটা চিত্র আছে যেখানে বাবার সাথে ছেলের একটা খুনসুটি ছিল, যে ছেলে যখন ক্রিকেট ম্যাচে সেঞ্চুরি করেছিল বাবা ওই দিন সবচেয়ে বেশি খুশি হয়েছিল। সো এই ভিউটা সে একটা ওবিসি টাইপের নিল, নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে তার ভয়েস চলতে থাকলো, আজকে আমার ছেলে এই কাজটা করেছে, আমি সবচেয়ে গর্ববোধ করি। এই ভয়েসটা ব্যাক ইন থেকে চললো, চলার পর হঠাৎ করেই কিছু একটা বেল, 27 বছর কেটে গেল, আজকে বাবা তোমাকে আর দেখতে পাইনি, আমাকে যদি 1 মিনিট সময় দিতে তাহলে আমি ঠিকই তোমাকে বাঁচিয়ে নিতাম। এই ভুলটা আপনার কাছে না হোক, নিজের হার্টের যত্ন নিন, নিজের বাবাকে বাঁচিয়ে রাখুন। সো এই যে একটা ফিল, আমি যদিও কমপ্লিট প্রেজেন্টেশন দিলাম না, বাট এটাকে সুন্দরভাবে গুছিয়ে আপনি যদি ফিল নেন তাহলে আপনি একটা স্টোরি পাবেন, বাপ ছেলের ভালোবাসার একটা স্টোরি পাবেন। দ্যাটস ইট। কানেকশন অ্যান্ড ট্রাস্ট ফোকাস, ডেফিনেটলি কানেকশন অ্যান্ড অলমোস্ট কানেকশন, উইদাউট কানেকশন নাথিং পসিবল। সো এই হচ্ছে বিষয়। দেন আমরা এখানে আরও একটা পার্ট দেখেছি যে ব্র্যান্ড নেম অ্যান্ড নন ব্র্যান্ড নেম, এটারও একটা পার্থক্য আমরা বুঝে যাব। সো ব্র্যান্ড নেম যেমন বাংলাদেশের ক্ষেত্রে কী কী আছে যদি দেখি, আড়ং, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ইন্ডাস্ট্রি, বিকাশ, মোবাইল ফাইন্যান্স, পাঠাও, রাইড শেয়ারিং অ্যান্ড ডেলিভারি, ওয়ালটন ইলেকট্রনিক্স, প্রাণ ফুড অ্যান্ড বেভারেজ। এটা হচ্ছে ব্র্যান্ড নেম। সো অনেকে কী হয় যে আসলে একটা জেনারিক নেম দিয়ে শুরু করে দেয়, বাট আপনি যখন ব্র্যান্ডিং প্ল্যান করবেন তখন আপনার নামগুলো হইতে হবে অ্যাস্থেটিক টাইপের। একটা নাম খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ওনার মাইন্ডে কী আসলো, যেটা আসলো না কেন হঠাৎ করে এটাই আসছে, ভাই এটা দিয়ে শুরু করে দাও। ঠিক সেম নিচে দেখেন নন ব্র্যান্ড নেম কী হয়েছে দেখেন, মা ফ্যাশন হাউস। আমি নামকে ছোট করছি না, বাট আমি বলছি দিস ইজ জেনারিক নেম, ইটস নট অ্যাবাউট ব্র্যান্ড নেম।
ঠিক আছে, এটা কখনো ব্র্যান্ড নেম হতে পারে না। ব্র্যান্ড নেম সেটাই আপনি আড়ং দেখেন ফিল পাবেন, বিকাশ বলেন না কেন দেখেন ফিল পাবেন আপনি, বা গোলাপি কালার আপনার চোখের সামনে ভাসবে, আপনি গ্রামীণ ফোন বলেন দেখেন ফ্যানের পাখা আপনার সামনে ঘুরতেছে, সেম ফিল্ড আপনি পেয়ে যাবেন। দিস ইজ দ্য পাওয়ার অফ ব্র্যান্ড। অলসো ব্র্যান্ড নেম, নিউ মডার্ন রেস্টুরেন্ট, স্মল অ্যান্ড লোকাল ইটারি, ডিজিটাল আইটি ট্রেনিং, কোচিং সেন্টার ইন্ডাস্ট্রি, সিটি ইলেকট্রনিক্স, রিপেয়ার অ্যান্ড সেলস স্টোর, বিউটি স্যালুন অ্যান্ড স্পা, জেনেরিক হেয়ার স্যালুন। সো বিষয়টা হচ্ছে যে এইগুলো কি হওয়া উচিত ছিল, আপনি এবার একটু মিলাই দেখেন। সো আমরা এখন থেকে ব্র্যান্ড নেমটাও ফোকাস করব। তো আমরা মূলত এই ক্লাসের মোটিভ ছিল ব্র্যান্ড এবং ব্র্যান্ডিং সম্পর্কে, দ্যাটস ওয়াই আমরা এই দুটো জিনিসকে ব্লেন্ড করেছি। এখন থেকে আপনারা কি করবেন, কোনো কিছু স্টার্ট করলে বা কাউকে কোনো সাজেশন দিতে গেলে পারে এই বিষয়গুলো খেয়াল রাখবেন, যেটা আপনার জন্য ব্যাপক কার্যকারিতা এবং এটা একটা এক্সপার্টের পরিচয়, আমি এটা মনে করি। সো এখন থেকে এই নাম সিলেকশনের পার্ট, ব্র্যান্ডিংয়ের পার্ট যতটুকু সম্ভব হয়, ডিজাইন, ভিজুয়ালাইজ, কমিউনিকেশন, পারসেপশন, কমিউনিকেশন, হোয়াট এভার যেটাই হোক না কেন, আপনি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবেন যাতে প্রত্যেকটা জিনিস আপনার সাথে কানেক্টিং হয়। কারণ ব্র্যান্ড খেলে কি নিয়ে, ইমোশন, ফিলিং অ্যান্ড কানেকশন নিয়ে। সো রিমেম্বার ইট।